প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের দুটি সূত্র নিয়ে আলোচনা করব, পাশাপাশি দুটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। এখন লিখে নিলাম কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক মনে করো x1 y1 ও x2 y2, এই দুটি কার্তেশীয় স্থানাঙ্ক। ঠিক আছে, এই দুটির মধ্যবর্তী দূরত্ব কত? মানে এই কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব, কার্তেশীয় স্থানাঙ্ক এত এত এর মধ্যবর্তী দূরত্ব এটা সূত্রটা কি? দেখো, ভুজদ্বয়ের অন্তরের বর্গ, দেখো x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ঠিক আছে, আমরা এটা এভাবে করে ফেললাম। এটাকে তোমরা যদি চাও অন্য আরেক রকম লিখতে পারো, এই যে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, যে কোনোটা লিখলে হবে, একটা দুইটা। দূরত্ব নির্ণয়ের সূত্র, অর্থাৎ যদি কার্তেশীয় স্থানাঙ্ক থাকে তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা এটা লিখব। ঠিক আছে, এখন আমরা আসি এই যে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক r1 θ1 ও r2 θ2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। r1 θ1 r2 θ2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটি দেখো, রুট ওভার r স্কয়ার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 r2 cos θ1 মাইনাস θ2। এই দুটি সূত্রের মাধ্যমে তোমরা কি করতে পারবে? যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, দুটি কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব এবং দুটি পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রগুলো আমি দেখিয়ে দিলাম, এবং এই সূত্রের মাধ্যমে আমি এই দুটি গাণিতিক সমস্যা এখন সমাধান করে দেখাবো। আমি প্রথমে এই যে প্রথম যে সূত্রটা দেওয়া হয়েছে, এই সূত্রটা মানে এই প্রথম যে গাণিতিক সমস্যাটা দিয়েছি, সেই গাণিতিক সমস্যাটা সমাধান করে দেখাবো। এই যে দেখো, একটা বিন্দু আরেকটা বিন্দু, কার্তেশীয় স্থানাঙ্ক। এই কার্তেশীয় স্থানাঙ্ক দুটির মধ্যবর্তী দূরত্ব লিখব 4 মাইনাস 5 এবং মাইনাস 2 মাইনাস 3 এর মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব সূত্রটা কি হবে? দেখো, এই যে ভুজদ্বয়ের অন্তর এর বর্গ, তাহলে 4 মাইনাস, এই যে এটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2, আবার প্লাস দিয়ে এটার সাথে এটার পার্থক্য, অর্থাৎ 5 মাইনাস, এই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3। তাহলে আমরা কি পেলাম? দেখো, এটা আমরা পেয়ে গেলাম, এটা হলো 6 আর এটা হলো 8। তাহলে কি হলো? এখানে 636 প্লাস 8 64, তার মানে হচ্ছে 100, তার মানে 10। আমরা এখানে এভাবে কি করতে পারি? পোলার স্থানাঙ্ক এর মধ্যবর্তী কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। এখন আমি দেখাবো পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। দেখো, এখানে আমরা সূত্রটা চোখের সামনে রাখলাম, তোমরা যত
করতে সুবিধা হবে, বুঝতে সুবিধার জন্য আমি সূত্রটা রেখে দিলাম। এই যে দেখো পোলার স্থানাঙ্ক এত এবং এত, এর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আমরা এই গাণিতিক সমস্যাটা এখানে পড়ে দেখাবো। দেখো 120 ডিগ্রি ও 260 ডিগ্রি এর মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আমরা লিখেছি, সেই সূত্রটার মধ্যে আমরা মানগুলা বসাবো। এই যে সূত্রটা আমরা লিখেছিলাম, এই সূত্রটা এখন আমরা মান বসিয়ে দেখব। দেখো r1 স্কয়ার r2 স্কয়ার, ঠিক আছে, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার, তাহলে r1 হলো এটা, r2 হলো এটা, θ1 এটা, θ2 এইটা। তাহলে আমি লিখতে পারি r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার, ঠিক আছে, এরপরে কি মাইনাস এর 2, r1 r2, r1 বলতে বুঝি 3 আর r2 বলতে বুঝি 2, r1 r2। এরপরে আসছে কি cos θ1 মাইনাস θ2, অর্থাৎ 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এখন দেখো কি হয়, আমরা এটা লিখতে পারি 9 প্লাস 4 মাইনাস 12, আর এখানে হয়ে গেল cos 60 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা যদি এটার মধ্যে সমাধান করি কি পাই, দেখো এটা হলো 13 আর এখানে 12 ইন্টু cos 60 ডিগ্রি, মানে sin 30 ডিগ্রি হলো হাফ, cos 60 ডিগ্রি হাফ, তার মানে এটার মান হলো হাফ। এখন এটার সাথে যদি এটা কেটে দিই পাচ্ছি কত 6, অর্থাৎ কত পাই 13 মাইনাস 6, তার মানে হলো √7। এই হলো আমাদের এই পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব। এভাবে তোমরা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব এবং পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারো। তবে আমাদের এই কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্বটা খুবই গুরুত্বপূর্ণ। এই অনুশীলনীর মধ্যে এই অংশটা খুবই এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের তৃতীয় অধ্যায়ের 3.1। শুধু এই অধ্যায় না, বৃত্তের চ্যাপ্টারে গেলেও কিন্তু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ।